গুড মর্নিং বন্ধুরা, সারা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার, আজকে সকালটা এই যে রান্নাঘর থেকে শুরু করছি। তো গরমের ছুটি পড়ে গেছে বাড়িতে, তাই ভাবলাম টিফিন তো খাবে। আজকে টিউশনি পড়াও নেই, বিকেলে পড়া। চাউমিন বানাবো বলে এই যে ডিমের ভুজিয়া করে নিচ্ছি। আগে চাউমিন তো সেদ্ধ হয়ে গেছে, চাউমিনটা সেদ্ধ করে রেখেছি। আর চাউমিনটার মধ্যে না আগের দিন আমাদের দাদাভাই চিকেন এনেছিল, একটু চিকেন ছিল, ভাবলাম যে একটু চিকেনও দিয়ে দেবো, ডিম আর চিকেন দিয়ে করে দেবো, ভালো লাগবে তাহলে ছেলে মেয়েদের খেতে। আর এখানে পরে বাজারে এনেছে, তোমাদের দাদাভাই দেখাচ্ছি পরে, যে টিফিনটা পরে আগে ওদেরকে দিয়ে দিই, তারপরে আবার আসছি। চলো সঙ্গে থাকো, আমার দেখতে থাকো আজকে কী কী রান্নাবান্না হয়। কালকে তো রবিবার ছিল, সেরকম কিছু রান্না হয়নি। চলো আজকে দেখো কী রান্নাবান্না করি, রাখি এখন, পরে আবার আসছি। চলো বন্ধুরা, দেখো চাউমিন তো বানানো হয়ে গেছে। এবারে এই যে মেয়েকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই, দিয়ে তারপরে রান্নার দিকে যাও। চলো খেতে দিই। চলো বন্ধুরা, এটা খেতে দিয়ে দিচ্ছি, যে তোমাদের দাদাভাই আর মেয়ের খাবারও বেড়ে দিচ্ছি। ছেলে এখন খাবে না, দেরি আছে। চলো এনে তুমি না, আয় রে মামাই আয়। কোথায় ঘরে দেবো না, এখানে আসবি। চলো না, চলো বন্ধুরা, এই যে রান্নার জোগাড় করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই তো আজকে মাংস নিয়ে এসছে, দু রকমের। এই যে খাসির মাংস নিয়ে এসছে, এখানে মুরগির মাংস নিয়ে এসছে ছেলে মেয়েদের জন্য। আর মশলা সব করে নিয়েছি, যে আদা রসুন শিলেই সব বাটা হয়েছে। আর এখানে নিয়েছি গোলমরিচ, জিরে, ধনে, লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, সব বাটা হয়ে গেছে। পেঁয়াজ কেটে নিয়েছি, আলুও কেটেছি, আর টক দই দিয়ে সব মাখাবো। চলো দাঁড়াও মাখাই এবারে। আদা রসুনটা দিয়ে দিই। চলো বন্ধুরা, এই দেখো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি খাসি মাংসতে। এই যে দিয়ে দিলাম, মুরগির মাংসতেও দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর এখানে তো জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ সব বেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। সব মশলা আমি মাখিয়ে নেবো, খালি কড়াই দিয়ে আর কষাবো। চলো দুটোতেই সব দিয়ে দিলাম মশলা। হলুদও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। দিয়ে দিলাম সব মশলা। এবারে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম, একটু টক দই দেবো। টক দই দিলাম, একটু দিয়ে দিই মুরগির মাংসতে। ব্যাস, চলো এবারে ভালো করে আমি মাখিয়ে নিই এটা, ভালো করে মাখিয়ে নিই। আর তোমাদের দাদাভাই যে খাসির মাংস নিয়ে এসছে বলে অনেকদিন বাদে সরু চাল নিয়ে এসছে, যে একদম সরু চালের ভাত করবো। চলো এই যে ভালো করে এই যে মাখিয়ে নিচ্ছি মাংসটা। চল মাখিয়ে রেখে দিলাম, কারণ আমি এতে না লঙ্কা বাটা দিয়েছি, আর লঙ্কা বাটা দিইনি, গোলমরিচ লঙ্কা বাটা তো সব দিয়ে দিয়েছি। মুরগির মাংসটাও মাখিয়ে নিচ্ছি। চলো এগুলো মাখিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দিই, তারপরে রান্নাটা বসাবো। থাক, চলো বন্ধুরা, এদিকে রান্না বসাবো বলে তো কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, আলুটা ভেজে নেবো। এই দেখো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে দুটো মাংসরই আলু ভেজে নেবো একসাথে। ভেজে নিয়ে তারপরে আগে মুরগির মাংসটা করে নেবো, তারপরে খাসি মাংসটা করবো। চলো আলুটা ভাজি এখন। এই দেখো বন্ধুরা, আলুগুলো তো আমি যে লাল করে ভেজে নিয়েছি এখন। চলো আলুটা তুলে নিই, লাল করে ভেজে নিয়েছি। চলো আলুটা তো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে এই যে একটু জিরে ফোড়ন দিলাম, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এই দেখো ফোড়নটা লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আগে মুরগির মাংসটা করে নিই ছেলে মেয়ের জন্য, তারপরে এখন মাংসটা বসাবো। পেঁয়াজটা ভাজা হয়। এই দেখো বন্ধুরা, পেঁয়াজটা তো এই যে লাল করে ভেজে নিয়েছি। হ্যাঁ, এর মধ্যে এবারে চিকেন মাখানো চিকেনটা দিয়ে দেবো।
চিকেনটা দিয়ে এবারে ভালো করে কষাবো। মানে চিকেনে তো সব দেওয়াই আছে, আর কিছু দেওয়ার মতন নেই, খালি কষাবো। চলো শুরু। দেখো বন্ধুরা, মাংসটাতে যে কষাচ্ছি, কষাতে যে টমেটোটা তো দিইনি তখন টমেটোকে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো, দিলে জল বেরোবে, দিয়ে কষাবো তারপরে মাংসটা। চলো মাংসটা দেখো বন্ধুরা, মাংসটাতে যে কষানো হয়ে এসছে, কিছুটা আর বাকি আছে কষাতে। এর মধ্যে যে আলুটাও দিয়ে দিলাম, বেশি আলু দেবো না, 4 পিস আলু দিয়েছি। তো 2 ভাই বোনেই কেউ আলু খেতে চায় না, 4 পিস দিয়েছি। চলো এটা আর একটু চলো বন্ধুরা, চিকেনটাতে যে কষানো হয়ে গেছে, আর এই যে গরম জল করে নিয়েছি, এই যে জল দিয়ে দিচ্ছি। বেশি ঝোল করবো না, অল্প জল দেবো। চলো চিকেনটা হোক, আর একটু হলেই নামাবো। চলো বন্ধুরা, দেখো চিকেনটা তো রান্না হয়ে গেছে, এই যে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। চলো এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আর চিকেনটা নামিয়ে দেবো। চলো বন্ধুরা, এই যে খাসির মাংস তো বসাবো, কড়ার তেল দিয়ে দিচ্ছি, তেলও গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিলাম এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আর এই যে পেঁয়াজ কুচি রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভাজি। তারপরে তো মশলা তো মাখিয়ে রেখেছি মাংসতে, দিয়ে খালি কষাবো। চলো পেঁয়াজটা ভাজা হচ্ছে তখন। চলো বন্ধুরা, এটাকে পেঁয়াজ তো ভালো করে লাল করে ভেজে নিয়েছি। নিয়ে যে খাসি মাংসটা তো সব মাখিয়ে রেখে দিলাম, তোমাদের একটু দেখলাম। এবারে খালি কষাবো, ভালো করে কষাবো। এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো, কারণ টমেটো তখন দেইনি, এখন টমেটোটা দিয়ে দেবো, দিয়ে আর কষাবো খালি। চলো এর মধ্যে যে টমেটোটা দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম, দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে কষানো হোক। একটু সময় লাগবে খাসির মাংস এখন কষাতে হবে। এই দেখো বন্ধুরা, খাসি মাংসটা তো আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। চলো এবারে প্রেসারে দিয়ে দেবো। আর এদিকে এই যে ভাত তো জল গরম করে, আর ভাত এই যে ফুটছে। চলো ভাতটা বেশ লম্বা লম্বা হয়েছে, একদম সরু সরু। চলো প্রেসারে দিয়ে দিই মাংসটা, তারপর সিটি মেরে নেব, 2-3টে হয়ে যাবে। চলো বন্ধুরা, দেখো মাংসটা তো ঢেলে দিয়েছি কুকারে, আর এই যে আলুটা তো ভেজে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। চলো জলটা গরম হয়ে গেছে, জলটা ঢেলে দিই, দিয়ে আটকে দেবো। চলো বন্ধুরা, দেখো কুকারে তো দিয়ে দিয়েছি, আর এই যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আর কুকারটা বন্ধ করে দেবো, দিয়ে 3-4টে সিটি মেরাবো, বাস হয়ে যাবে। চলো কুকারটা আটকে নিই। চলো বন্ধুরা, এই দেখো চান করে তো চলে এলাম, রান্না সেরে চান করে নিলাম। তোমাদের দাদাভাই পুজো করেছে আজকে, আমি পুজো করিনি, আমার বেলা হয়ে গেছে। তোমার দাদাভাই বলে যে আমি পুজো করে দিচ্ছি। তা চলো এই যে কী কী রান্না করেছি, এই যে সরু চালের ভাত করেছি, ছেলের খাওয়া হয়ে গেছে, মেয়েকে খেতে দিচ্ছি। আর এই যে আগের দিনের পুঁই শাক ছিল, এই যে পুঁই শাকের বার করে নিয়েছি। আর এখানে যে চিকেন কষা করেছি ছেলে মেয়ের জন্য। আর এখানে যে খাসির মাংসের ঝোল, একদম আলু দিয়ে লাল লাল করে ঝোল করেছি খাসির মাংস। আর এখানে চাটনি আছে, যে আমের চাটনি। এখানে স্যালাড নিয়ে নিয়েছি, শসা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আর এখানে গন্ধরাজা লেবু নিয়েছি। চলো এই খেতে দিয়ে দিই মেয়েকে। আর এখানে এই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা, রাখি।